আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আমি বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি সব রাশির লোকের জন্য আয়না দর্পণ বিদ্যা নিয়ে হাজির হলাম। এই দর্পণটি সব রাশির লোকেরাই দেখতে পারবেন। এই বিদ্যাটি দিয়ে আপনারা তুলা রাশির উপরেও দর্পণ করাইতে পারবেন, আবার তুলা রাশি ছাড়া যে কোনো লোকের উপরেও এই আয়না দর্পণটি করাইতে পারবেন। তো ভিউয়ার্স, এটা এইরকম একটি পাওয়ারফুল বিদ্যা। তো আমি আপনাদেরকে দুটো নিয়মই বলে দেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে এই ভিডিও থেকে ভালোভাবে বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কাজ করে সফলতা আনতে পারবেন না। তো ভিউয়ার্স, এই কারণে আমি বলবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এই বিদ্যাটি দিবার আগে ছোট একটি রিকোয়েস্ট করব যে আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে এই নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না, যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও কিছুটা উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, আসুন আমরা এখন এই বিদ্যাটির প্রয়োগবিধি জেনে নেই। সর্বপ্রথমেই আপনারা তুলা রাশির উপরে কীভাবে দর্পণটি করাবেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা যে কোনো শনিবার মঙ্গলবার এই দিনটি দেখে পূর্বমুখী দোকান থেকে একটি ভালো মানের আয়না কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটি তুলা রাশির লোককে সংগ্রহ করে নিয়ে পশ্চিম দিকে মুখ করে বসাবেন। বসানোর পর আপনি আমার দেওয়া এই আয়াতটি একদমই একবার করে পড়বেন আর এই আয়নার মধ্যে ফু দিবেন। এইভাবে আপনি 11 বার এই আয়াতটিকে পাঠ করে এই আয়নার মধ্যে 11টি ফু দিয়ে নেবেন। নেবার পর আপনি একটু পরিমাণ খাঁটি সরিষার তেল নেবেন। নেবার পরে ওই আয়াতটি একবার পাঠ করবেন, সরিষার তেলের মধ্যে ফু দিবেন, আরেকবার পাঠ করবেন, আরেকটি ফু দিবেন। এইভাবে 7 বার এই আয়াতটি দিয়ে এই সরিষার তেলগুলো পাঠ করে নিয়ে 7টি ফু দিয়ে নিতে হবে। নেবার পর এই তেলটা আপনি ওই আয়নার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে তুলা রাশি লোকের হাতে আপনারা এই আয়নাটি দিয়ে দিবেন। তুলা রাশির লোক 2 হাত দিয়ে ওই আয়নাটি শক্ত করে ধরবে এবং ওই আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আর আপনি পাশে থেকে এই আয়াতটি একবার করে পাঠ করবেন আর তুলা রাশির মাথার মধ্যে ফু দিয়ে নেবেন। এইভাবে 3 বার এই আয়াতটি পাঠ করে 3টি ফু দিয়ে নেবেন। নেবার সাথে সাথে ওই তুলা রাশির লোক ওই আয়নার মধ্যে দর্পণ দেখতে পাবেন। এখন আপনি যার বিষয়ে দর্পণগুলো দেখবেন বা যে জিনিসগুলো দেখতে চাচ্ছেন, তখন ওই তুলা রাশির লোকের মাধ্যমে ওই আয়নার মধ্যে প্রশ্ন করবেন। ওই আয়না থেকেই প্রশ্নের উত্তর বলে দিবে এবং যা দেখতে চান এটা টেলিভিশনের মতো আপনাদেরকে দেখে দিবে। তো এই বিদ্যাটি দিয়ে আপনারা দূরের মানুষকেও দেখতে পারবেন, কোনো কিছু হারিয়ে গেলে সেটাও দেখতে পারবেন, আবার যদি কারো কোনো জিনিসপাতি চোরে চুরি করে থাকে সেটাও আপনারা এটা দিয়ে দেখতে পারবেন। এবং রোগীর রোগ
কি হয়েছে না হয়েছে, কোথা থেকে কি হয়েছে না হয়েছে, এগুলো সব কিছুই আপনারা এই দর্পণের মাধ্যমে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল তুলা রাশির উপরে দর্পণ করানোর নিয়ম। এখন আমি তুলা রাশি ব্যতীত যে কোনো রাশির উপরে এই দর্পণ করার নিয়মটি বলে দিচ্ছি, আপনারা শুনুন। যদি আপনি তুলা রাশির লোক না হন, যদি আপনি যে কোনো ভার রাশির লোক হয়ে থাকেন, তাহলে আপনাকে এই দর্পণটি দেখতে হলে একটু পরিশ্রম করে নিতে হবে। আপনি যদি এই পরিশ্রমটুকু যদি করতে পারেন, তবেই এই দর্পণটি আপনি দেখতে পারবেন। আর যদি এই পরিশ্রমটুকু করার মন মানসিকতা না থাকে, তাহলে আপনি এই দর্পণটি দেখতে পারবেন না। এই দর্পণটি করতে হলে আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার এই দিনগুলো দেখে পূর্বমুখী দোকান থেকে সকালবেলা বৌনি করে ভালো মানের একটি আয়না কিনে আনতে হবে। নিয়ে আসার পর আপনাকে নির্জন নিরিবিলি পরিবেশের একটি রুম নির্ণয় করে নিতে হবে। নেবার পরেই আপনি ওই রুমের এক সাইডে লাল গালিচার আসন করে নিয়ে বসবেন। আয়নাটি সামনে উপর করে রাখবেন। রাখার পর আমার দেওয়া এই আয়াতটি 108 বার পাঠ করবেন, আর ওই আয়নার মধ্যে 108টি ফু দিয়ে নেবেন। তো এইভাবে আপনাকে পরপর 11 দিন পর্যন্ত এই আমলটি চালাতে হবে। যখন আপনি 11 দিন পর্যন্ত ওই আয়নার উপরে এই আমলটি চালাবেন, তারপরে ওই আয়নার মধ্যে একটি অদ্ভুত শক্তি আপনার জন্য এসে যাবে। তখন আপনি ওই আয়নাটি দিয়েই দর্পণগুলো দেখতে পারবেন। তো এই আয়নাটি ব্যতীত আর কোনো আয়নায় আপনি দেখতে পারবেন না। যদি এই আয়নাটি কোনো ক্রমে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, তাহলে পুনরায় আপনাকে একটি আয়না কিনে নিয়ে এইভাবে শোধন করে নিয়ে তারপরেই দর্পণগুলো দেখতে হবে। তবে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার আমল চলাকালীন আপনি কোনো ক্রমেই মাছ, গোস্ত, ডিম, দুধ এগুলো খাইতে পারবেন না। আপনি সব সময় নিরামিষ খাবেন এবং স্বামী স্ত্রী সহবাস থেকে এই 11 দিন বিরত থাকতে হবে। যদি আপনি আমার কথা অনুযায়ী এইভাবে আয়নাটিকে শোধন করে নিতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে অবশ্যই এই দর্পণটি দেখতে পারবেন। তো আপনারা ইউটিউবে বহুত আয়না দর্পণ পেয়ে যাবেন। তো কতটুকু কার্যকারী তা আমি জানি না। তো আমার এই দর্পণটি দিয়ে আপনারা কাজকর্ম করে দেখুন, কীরকম কাজ হয় সেটা অবশ্যই আমার কমেন্টে লিখে দিবেন। আপনি কিভাবে দর্পণ করবেন। এই দর্পণটি করতে গেলে আপনাকে যে কোনো দিন সন্ধ্যার পর পশ্চিম দিকে মুখ করে বসে একটু সরিষার তেল হাতে নেবেন। আমার দেওয়া এই আয়াতটি 7 বার পাঠ করে এই সরিষার তেলের মধ্যে 7টি ফু দিয়ে নেবেন। নেবার পরে আমার দেওয়া এই আয়াতটি একবার করে পাঠ করবেন, আয়নার মধ্যে ফু দিবেন। একবার করে পাঠ করবেন, আয়নার মধ্যে ফু দিবেন। পরপর আপনাকে 11 বার এই আয়াতটিকে পাঠ করে 11টি আয়নার মধ্যে ফু দিয়ে নিতে হবে। নেবার পরে এই সরিষার তেলগুলো ওই আয়নার উপরে ভালোভাবে লেপটিয়ে লেগে দিতে হবে। লেগে দেওয়ার পরে আপনি 2 হাত দিয়ে এই আয়নাটিকে শক্ত করে চাপে ধরবেন, আর আপনি ওই আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আর আপনি মনে মনে আমার দেওয়া এই আয়াতটিকে পাঠ করতে থাকবেন। তো ভিউয়ার্স, এইভাবে পরপর কয়েকবার যখনই এই আয়াতটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার এই আয়নার মধ্যে দেখবেন যে 1টি অথবা 2টি জিন এসে হাজির হয়ে যাবে। হাজির হবার সাথে সাথেই
আপনি তাকে সালাম দিয়ে বসতে বলবেন। বসার পরেই আপনার যা জানার দরকার বা যা দেখার দরকার এই আয়নার মধ্যে প্রশ্ন করবেন। এই জিনগুলো আপনাকে সুন্দরভাবে দেখাই দিবে এবং প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আয়না দর্পণের ফুল নিয়ম কানুন। এখন আমি আপনাদেরকে এই আয়াতটি বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন। আয়াতটি হচ্ছে যে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা হুয়া ইল্লা হুয়া। তো ভিউয়ার্স, এই ছিল আয়াতটি। তো আপনারা এটা দিয়ে কাজকর্ম করুন এবং দেখুন কীরকম কাজের রেজাল্ট হয়। তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।